ফাখরাজা মুআল্লিয়া, সাথে সাথে লাফ দিয়ে দাঁড়াইছে। হযরত তালহা দাঁড়ায়া মসজিদের দরওয়াজার দিকে দৌড় দিয়েছেন, নিজের বাবাকে হত্যা করে মাথাটা আনার জন্য দৌড় দিয়েছে। নবীজি অবাক হয়ে গেছে। আহারে কম মিন মাজলিসিহি, নবীজি নিজের মজলিস থেকে দাঁড়াইছেন। দাঁড়ানোর পর তালহারে ডাক দিয়ে বলেন, আলা রিসলি, আলা রিসলি, তালহা তুমি দাঁড়াও, তালহা তুমি দাঁড়াও, এদিকে আসো। শোনো, তোমাকে তোমার বাবার কাছে যাইতে হবে না। ফাইন্নী লাম উবআস বিকাতিয়াতি রাহিমিন, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আত্মীয় স্বজনের মধ্যে বিচ্ছিন্ন করার জন্য পাঠায় নাই। বাপ সন্তানের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য আল্লাহ আমারে পাঠান নাই। বাপ আর ছেলের মধ্যে সম্পর্ক জোড়ানোর জন্যই পাঠাইছে। আত্মীয় স্বজনদের হক আদায়ের জন্যই আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমার হত্যা করতে হবে না, কাল্লা আনতে হবে না, তুমি এদিকে চলে আসো। হযরত তালহা নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজি বললেন, ইয়া তালহা ওয়া ইন্নী আইযান উহিব্বুকা হুব্বান জাম্মা। তালহা, তুমি যেমন আমাকে বলেছো তুমি আমারে অসম্ভব ভালোবাসো, তাহলে শুনে রাখো, এখন থেকে আমি নবীও তোমাকে অসম্ভব ভালোবাসা শুরু করলাম। আমি যতটুকু যা পাওয়ার পাইছি, তোমার বাবার কাছে কাল্লা আনতে হবে না। আমি তো দেখতে চাইলাম তুমি করো কি। আমারে আল্লাহ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠায় নাই, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর জন্য পাঠাইছে, মায়া মহব্বত তৈরির জন্য পাঠাইছে। তুমি চলে আসো। তুমি যেমন আমারে অসম্ভব ভালোবাসো, তোমার এই কাজের দ্বারা আমিও তোমারে অসম্ভব ভালোবাসা শুরু করব। এই কথা বলার পর কয়েকদিন হয়ে গেছে। ফালাম্মা মারিযা তালহা, হযরত তালহা একদিন অসুস্থ হয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, ছোট্ট সাহাবীকে আর মসজিদে দেখা যায় না। নবীজি বললেন, মালি লা আরা তালহা, আমার কি হয়েছে, আমি তালহারে কেন মসজিদের মধ্যে দেখি না? হযরত তালহার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু আনহু নবীকে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ক্বাদ আসাবাহু হুম্মান শাদীদা, আমার একমাত্র ছেলে তালহা কয়েকদিন যাবত তার জ্বর, কঠিন জ্বরে আক্রান্ত, বিছানা থেকে উঠতে পারে না, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদু, বিছানায় উঠা বসতেও পারে না, বিছানা থেকে দাঁড়াইতেও পারে না, অসুস্থ। নবীজি এশারের নামাজ আদায় করলেন। এশার নামাজ পড়ার পর ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসাইন ফি শিতাইন ওয়া ফি গায়মিন ওয়া বারাদিন। এশার নামাজ আদায়ের পর সাহাবায়ে কেরামদের একটা জামাত নিয়ে নবীজি হযরত তালহার বাড়িতে তালহাকে দেখার জন্য হাজির হয়ে গেলেন। শুধু তাই না, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহর রিওয়ায়াত, তিনি বলেন ফি মাসাইন, রাতের বেলায় নবী দেখতে গেছেন, ফি শিতাইন, শীতের দিনে নবী দেখতে গেছে। 1 নাম্বার রাতের বেলায় কষ্ট করে গেছেন, 2 নাম্বার শীতের দিন, 3 নাম্বার ওয়াফি বারাদিন, ঠান্ডার মধ্যে গেছেন, 4 নাম্বার ওয়াফি গায়মিন, তখন বৃষ্টি হইতেছিল। মাঝে মধ্যে শীতের দিনে বৃষ্টি হয়, ওই পানিগুলা বরফের গলা পানির মতন ঠান্ডা হয়। নবীজি রাতের বেলায় শীতের দিনে ঠান্ডার মধ্যে ওই বৃষ্টি পড়তেছে, এমন সময় সাহাবীদেরকে নিয়ে দেখতে গেছেন। হযরত তালহার বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। তালহার মাথার কাছে দাঁড়ায় নবী দোয়া পড়েছেন। দোয়া পড়ার পরে নবীজি যখন বিদায় নিয়ে চলে আসবেন, নবী যখন বের হয়ে যাবেন, আহারে নবীজি যখন সেখান থেকে চলে আসবেন, ফালাম্মান সারাফা ক্বালা লি আহলিহি, নবীজি দরওয়াজার কাছে আয়েশা তালহার মা বাবাকে ডাক দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের জনপ্রতিনিধি চলে আসছে, কোন আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক নাম্বার রাতের বেলা, 2 নাম্বার শীতের দিন, 3 নাম্বার ঠান্ডা প্রচন্ড, 4 নাম্বার বৃষ্টি হইতেছে। এই 4টা কষ্টকে কষ্ট মনে না কইরা হযরত তালহার বাড়িতে গেছেন দেখার জন্য। ফালাম্মান সরাফা ক্বালা লিআহলিহি, নবীজি যখন বের হয়ে আসবেন তখন তার পরিবারের মা বাবাকে ডাক দিবেন। মা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আমি আপনাদেরকে 2টা কথা বলার জন্য ডাক দিয়েছি, বলেন কয়টা কথা? 1 নাম্বার বললেন, ফাইন্নী লা আরা তালহাতা ইল্লা হাদাসা ফীহিল মাউত, আমার মনে হয় তালহা এই অসুস্থতা থেকে আর সুস্থ হবে না। এই অসুস্থতায় তালহার জীবনের শেষ অসুস্থতা, মনে হয় তালহা এই অসুস্থতার মধ্যেই ইন্তেকাল করবে। মনে হয় আমার তালহা আর সুস্থ হবে না, এটাই তার জীবনের শেষ অসুস্থতা, মারা যাবে তালহা, এখন মারা যাবে। 2 নাম্বার, তালহা যখন মারা যাবে, ফালা ফাআজিনুনি হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লিয়া আলাইহি, তালহা যখনই মারা যাবে আপনারা আমাকে সংবাদ দিবেন, আমি আয়েশা তালহাকে কাফন দাফন করাবো, তালহাকে গোসল করাবো, আমি নবী তালহার জানাজা নামাজ পড়াবো। তালহা মারা গেলে আমারে সংবাদ দিয়েন, আমি আয়েশা তালহার কাফন দাফন করাবো, ওরে গোসল করাবো, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো, আপনারা আমারে সংবাদ দিয়ে। 2টা কথা কইছি, তালহা মারা যাবে, মারা গেলে আমারে সংবাদ দিয়েন, আমি জানাজা পড়াইতে আসবো। এ কথা বলে নবীজি বিদায় নিয়ে চলে গেছেন। এবার রাত যখন গভীর হয়েছে, তালহার মা যখন তালহার কাছে শুইতে গেছেন, তালহা তার মার হাত ধরে বলেন, মা আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, কথা দেন আমার কাছে, আপনি মিথ্যা কথা বলবেন না। তালহার মা সন্তান অসুস্থ, চেহারার দিকে তাকায় বলে, বাবা আমি মিথ্যা বলবো না, তুমি বলো কি জানতে চাও? তালহা বলেন, আমি দেখলাম নবীজি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, দরওয়াজার আড়ালে গিয়া তুমি আর বাবাকে ডাইকা নবী কি যেন বলছেন, আমি কয়েকদিন যাবত নবীজির কথাগুলো শুনতে পারি না, নবী তোমাদেরকে কি বলছেন আমাকে নবীর কথাটা জানায়া দাও। নবী কি বলছে আমারে আমারে বলো, নবী কি বলে গেছে? এবার মা কথা দিয়েছে মিথ্যা বলবো না, কিন্তু নিজের সন্তানের ইন্তেকালের কথা নিজে মার মুখ দিয়ে সন্তানকে কিভাবে বলবে? আরে মা কৌশল কইরা সন্তানকে বললেন, নবীজি আমাদেরকে 2টা কথা জানায় গেছেন, একটা কথা কষ্টের, একটা কথা বড় আনন্দের। ওই কি কথা? 1 নাম্বার বলেছে, লা আরা তালহাতা ইল্লা হাদাসা ফীহিল মাউত, তালহা তুমি নাকি এই অসুস্থতার মধ্যেই মারা যাইবা, সুস্থ হইবা না, আর সুস্থ হইবা না, মারা যাইবা, এই কথা নবী বলে গেছেন। 2 নাম্বার নবী বলেছেন, ফাআজিনুনি হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি, তুমি মারা গেলে আমরা যেন নবীজির সংবাদ দেই, নবীজি আয়েশা তোমার জানাজার নামাজ পড়াইবেন, নবীজি তোমাকে কাফন দাফন করায় গোসল করাইবেন। এবার তালহা কথা 2টা শোনার পর চোখ থেকে ঝরঝর করে পানি ছাইরা দিয়া মাকে বলতেছেন, মা আমি তোমার একমাত্র সন্তান হিসেবে তোমার কাছে আমি একটা আবদার করি, আমার কথাটা কি রাখবা? মাও কান্দে, সন্তানও কান্না করে, হাত ধরে বলে, বাজান তোমার জীবনের শেষ ওসিয়ত আমি রক্ষা করব, বলো কি করতে হবে? তালহা বলেন, ফাইজা মৃত্যু, আমি যখন ইন্তেকাল করব, ফাদফিনুনি ওয়া আলহিকুনি বিরব্বি, আমি যখন ইন্তেকাল করব সাথে সাথে তোমরা আমার জানাজা পড়াইবা, আমার জানাজা পড়ে আমাকে তোমরা সাথে সাথে দাফন করে আল্লাহর সাথে মিলানোর ব্যবস্থা করে দিবা। শোনো, ফালা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মারা গেলে তোমরা নবীজিকে আমার মৃত্যুর ব্যাপারে সংবাদ দিবা না, আমি মারা গেলে নবীজিরে ডাকবা না, ডাকবা না, মা আমার লগে কথা দাও, আমি মরে গেলে নবীজির আমার জানাজা পড়ানোর জন্য ডাকবা না। মা অবাক হয়ে গেছে,
কত সাহাবী ওসিয়ত করে যায় নবী যেন জানাজা পড়ান, কত সাহাবীর জানাজায় নবী যান, যাওয়ার পরে গিয়া বলেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর উপরে নামাজ পড়ো, আমি নামাজ পড়বো না, কারণ তার ঋণ আছে। হযরত আবু বকর দাঁড়ায় বলেন নবীজি তার সব ঋণ আমি পরিশোধ করব, আপনি জানাজা পড়ান। আরে কত সাহাবীর জানাজার কাছ থেকে নবী ফিরে আসেন, নবী নিজে বলে গেছেন তোমারে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে। বাজান তুমি এমন কথা কেন বলো? নবীজির প্রতি কি তোমার কোনো মনে কষ্ট আছে? তুমি কি নবীর প্রতি কোনো অসন্তুষ্ট? তালহা বলে না, কোনো অসন্তুষ্টতা নাই। মা বলেন তাইলে নবীজিকে ডাকার ব্যাপারে নিষেধ করে গেলা কেন? নবী যদি কারণ জিজ্ঞাসা করে আমরা কি বলবো? তালহা উত্তর দিয়ে বললেন, তালহা জবাব দিয়ে বললেন মা, নবীজিকে আপনারা দুইটা কারণ বলবেন। এক নম্বর কারণ ফাইন্নি আখাফু আলাইহিল ইয়াহুদ ওয়া ইন্নী লা উরিদু আন্নাহু ইউসাবু বিসাবাবি। নবীজি এক নম্বর কারণ মা নবীজিকে বলবেন, আমাদের বাড়ি থেকে নবীজির বাড়ির মাঝখানে কয়েকটা ইহুদিদের বাড়ি আছে, নবী যদি আমার জানাজা পড়ানোর জন্য আসেন, কোন ইহুদি যদি নবীর উপর আক্রমণ করে বসে, আমার জানাজা পড়ানোর জন্য নবী আক্রমণের হামলার শিকার হবেন, আমি তালহা মরে গিয়াও কবরে শান্তি পাবো না। এক নম্বর আমি ইহুদিদের আক্রমণের ভয় পাই। দুই নম্বর ওয়া ইন্নী লা উরিদু আন্নাহু ইউসাবু বিসাবাবি। আমার নবী শীতের দিন বৃষ্টির মধ্যে রাতের বেলায় অন্ধকারে রাতের মামুলাত নিজাম আমল নামাজ ছেড়ে আমার জানাজা পড়ানোর জন্য কষ্ট করে করে, বলা হয় 3 থেকে 3.25 কিলোমিটারের দূরত্ব ছিল বাড়ির মাঝে, এই পথ নবীজি রাতের বেলায় পাড়ি দিয়া জানাজা পড়ানোর জন্য আসবে, আমার নবীর কষ্ট হবে। আমি তালহা জীবদ্দশায় নবীজিরে কোনোদিন কষ্ট দেই নাই, আমি মরণের পরেও নবীজিকে কখনো কষ্ট দিতে পারবো না। আমি জীবনে কোনোদিন নবীরে কষ্ট দেই নাই, মইরা গিয়া নবীরে কষ্ট দিব না। মা কথা দাও আমি মইরা গিয়ে নবীরে ডাকবা না, আমার জানাজা পড়ানোর জন্য নবীকে সংবাদ দিবা না। এ কথা বলা শেষ, হযরত তালহা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইল মাতা তালহা, রাত যখন গভীর হয়েছে হযরত তালহা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এবার মা বলে তাড়াতাড়ি করো, সন্তানকে দাফন করো, গোসল কাফন করায়া দাফন করে দাও, নবীজির সংবাদ দিবা না। বাবা বলেন না, আমি নবীজির সাথে কথা দিয়েছি, নবীজিরে আমি সংবাদ দিব। মা বলে আমি সন্তানের লগে কথা দিয়েছি, নবীজিরে রাখবো না। দুই রকম কথা হয়ে যাইতেছে। শেষ পর্যন্ত মা নাসর বান্দাবান্দি, এই জন্য তিনি বার কথাটাই প্রাধান্য পায়। হযরত তালহাকে সকালের আগে তাকে দাফন করা হয়ে যায়। ফালাম্মা উখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা, সকালে ফজরের নামাজের পর নবীর কানে সংবাদ গেল তালহা মারা গেছেন। ফজরের নামাজের পর নবী জিজ্ঞাসা করলেন তালহা কখন মারা গেছে? ওই রাত যখন গভীর হয়েছে তখন তালহা ইন্তেকাল করেছে। নবীজি আফসোসের ব্যাপার হলো তার কাফন দাফন সবকিছুই সম্পন্ন হয়ে গেছে। আহারে ফজর পড়ার পর সাহাবায়ে কেরামদের একটা জামাত নিয়ে নবীজি আসলেন। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা আলা কবরিহি ওয়া সাফফান নাস খালফাহু। নবীজি কবরের কাছে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামদেরকে নবীজির পিছনে কাতার বন্দী করে দাঁড় করাইলেন। এবার মাকে ডাক দিলেন, বাবাকে ডাক দিলেন। তালহার মা বাবা আসলেন। নবী জিজ্ঞাসা করলেন আমি তো বলছিলাম আমারে সংবাদ দিবেন, দিলেন না কেন? মা বাবার দিকে তাকায় বলে আপনি বলেন। বাবা বলে তুমি বলো, আমি তো চাইছিলাম নবীরে সংবাদ দিতে, তুমি আমারে সংবাদ দিতে দাও নাই। মা বলেন নবীজি আমার একমাত্র সন্তান, ওসিয়ত করে গেছেন আমরা যেন আপনাকে সংবাদ না দেই, সংবাদ না দিয়ে যেন আপনাকে দাফন করে ফেলাই। আমার সন্তানকে যেন দাফন করে দেই, জানাজা পড়ায় দেই, আমার সন্তানের ওসিয়ত রক্ষা করার জন্য আপনাকে ডাক দেই নাই। নবী বলেন কেন? আমার তালহার মনে কি আমার ব্যাপারে কোনো কষ্ট ছিল কিনা, কোনো রাগ গোসা ছিল কিনা? মা ডাক দিয়ে বলেন আমরা জিজ্ঞাসা করেছি
আপনার তালহা আপনার ব্যাপারে দুইটা কথা জানায় গেছেন। এক নাম্বার বলেছে ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, বলেছে আপনি রাতের বেলায় ওর জানাজা পড়ানোর জন্য আসবেন, মাঝখানে 3-4টা ইহুদিদের বাড়ি আছে, ওরা যদি আপনার উপরে আক্রমণ করে। আর একটা কথা বলেছে ওয়া ইন্নাহু লা ইউরিদু আন্নাকা তুসাবু বিসাবাবিহি, নবী সে জীবদ্দশায় আপনারে নাকি কোনোদিন কষ্ট দেয় নাই, ইন্তেকালের পরে আপনি কষ্ট করে জানাজা পড়াইতে আসবেন, এই কষ্টটুকু মরণের পরে আপনাকে তালহা দিতে চায় না। এই ঘটনা লেখার পর, এই ঘটনা নকল করার পর সিফাতুস সফওয়া একটা কিতাব আছে, আল্লামা জামাল উদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য করেছেন সাহাবায়ে কেরাম মুমিন ছিলেন, আমরাও তো মুমিন, সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, আমরাও তো ঈমানদার, তবে সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে কি পার্থক্য? তিনি আশ্চর্য রকমের মন্তব্য করে বলেন হুমুল্লাযীনা বাউদ দুনিয়া বিআখিরাতিহিম ওয়া নাহনুল্লাযীনা বি'নাল আখিরাতা বিদ-দুনিয়া। সাহাবায়ে কেরাম তাদের দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছেন, দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়েছেন, শুধুই আখিরাত পাওয়ার আশায়। আমরা তো আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই সামান্য দুনিয়া কামানোর আশা। সাহাবায়ে কেরাম তাদের দুনিয়ার সব বিক্রি করে দিয়েছে শুধু আখিরাতের জন্য, আমরা আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই দুনিয়া কামানোর জন্য। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম শুধুই দুনিয়া বুঝতেন, শুধুই আখিরাত বুঝতেন, দুনিয়া নয়। সাহাবায়ে কেরাম শুধুই আখিরাত বুঝতেন, দুনিয়া নয়। আমরা শুধুই দুনিয়া বুঝি, আখিরাত নয়। এটাই পার্থক্য। এক শব্দে তিনি পার্থক্য বলেছেন। যে সাহাবায়ে কেরাম নিজের জীবন চলে যাওয়ার পরেও, মৃত্যুর পরেও নবীর অন্তরে সামান্য পরিমাণ কষ্ট দেয় নাই, তারাও নবীর উম্মত ছিলেন, আর আমরাও নবীর উম্মত। কামলা বেচা টাকা হালাল টাকা, রিকশা চালানো টাকা হালাল টাকা, দিন মজুর ইট ভাঙিয়ে টাকা কামাই করে, ওই টাকা নিয়ে প্রত্যেক শুক্রবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন, পবিত্রতম দিনে সেলুনে গিয়া নিজের হালাল টাকা দিয়া দাড়িগুলা কামায়া নবীজির কলিজার মধ্যে আমরা কষ্ট দিই। সেই সাহাবী, যে সাহাবায়ে কেরাম জীবন দিতে কষ্ট দেয় নাই, আর আমরা আমাগো নিজের ইচ্ছায় হালাল টাকা দিয়া নিজের চেহারার মধ্যে দাড়ি ওই নবীর সুন্নাত তারা আক্রমণ করে নবীর কলিজায় কষ্ট দেয়, এমন হালাল টাকা দিয়া নবীর অন্তরে কষ্ট দেয়, এমন মুসলমানও আমগো সমাজে আছে না নাই? অভাব। শোনেন, এই হলো সাহাবী আর আমরার মধ্যে পার্থক্য। তবে আমার মনে একটা কষ্ট ছিল, এখন ওনারাও আছে বিপদে। এমপি সাহেব তো আজকে বলে 11টা মাস কান আলহামদুলিল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি আমার শেষ ফিনিশিং এ 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দিয়ে আমার ভাইকে আমি সালাম দিয়ে দোয়া নেওয়ার জন্য অনুরোধ করব ইনশাআল্লাহ। আমার মনে একটা কষ্ট ছিল যে এই যে যুব সমাজ, এই যে দেশের মানুষ রাত 3টা পর্যন্ত মাহফিল শুনতে রাজি আছে, ফজরের নামাজ পড়তে রাজি না, এদের নিয়ে খুব অন্তরে জ্বালা ছিল। এদের দিয়ে কি হইব? পোলাপান সারা জীবন ফ্রি ফায়ার আর পাবজি খেলা জীবনের অধিকাংশ সময় নষ্ট করে, এই যুব সমাজকে কি আশা করা যায়? আমার মনে খুব কষ্ট ছিল যে এদের দ্বারা দিনের কোনো খেদমত হবে না। এটা আমার এক পর্যায়ে বিশ্বাস হয়ে গেছিল। 2টা কথায় আমি খুব বিশ্বাস করছিলাম, কিন্তু আল্লাহ দুটোটা বিশ্বাস ভাঙিয়ে দিয়েছে। 1 নাম্বার বিশ্বাস করছিলাম যে হাসিনা, শেখ হাসিনা যতদিন পর্যন্ত বাচ্চা রয়েছে ওরে ক্ষমতা থেকে নামানোর মতন কেউ নাই। এটা আমার অন্তরের একটা বিশ্বাস হয়ে গেছিল যে ওরে ক্ষমতা থেকে সরাবে এমন ক্ষমতা এবং এমন শক্তি বাংলাদেশে না, এটা আমার বিশ্বাস হয়ে গেছিল কাছাকাছি। আপনাগো কি অবস্থা?
এরকম একটা কথা হয়ে গেছিল অন্তরে যে মইরা গেলে যদি দেশটা একটু ভালো হয়, বাচ্চা থাকতে দেশের হালত ভালো চিন্তা করে লাভ নেই, এমন একটা মনে মনে একটা শক্ত অবস্থান তৈরি হয়ে গেছে। 2 নাম্বার, এই জনগণ যারা মুসলমান দিন থেকে এত দূরে, এদের দ্বারা দিনের কি হবে, কি খেদমত হবে? আল্লাহর কসম করে বলি, সেই আল্লাহ 17 বছরের এই লেডি ফেরাউনকে 19 দিনের আন্দোলনে, আরে জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, 19 জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই 18-19 দিনের আন্দোলনের মাথায় 17 বছরের মস্তককে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে কইরা তাদেরকে দেশ ছাড়তে আল্লাহ বাধ্য করেছে। এখন ভারত গিয়া পালায় গেছে। কারা, কাদের অবদান? এই জেনজি, যেই জেনজি আর যেই যুবকদের ব্যাপারে আমার মন্তব্য ছিল, এদের জন্য কিচ্ছু হবে না। আল্লাহর কসম তারা প্রমাণ করেছে, তারা দেশের জন্য নিজের বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর এই স্লোগান দিয়ে আবু সাইদ মীর মুগ্ধরা যখন বুকে তাজা গুলি নিয়ে শাহাদতের মৃত্যু আস্বাদন করেছে, শাহাদতের মৃত্যুকে স্বাগতম জানাইছে, দেশের জন্য যারা রক্ত দিয়েছে, আমার বিশ্বাস এই যুব সমাজ জাগ্রত থাকলে তারা ধর্মের জন্য জীবন দিবে, জীবন দিবে, জীবন দিবে। মুহতারাম সামিঈন, শুনেন আমার শেষ পয়গামটা শুনে রাখেন। মুসলমান, আমি আমার জীবনের তাজা দেখা ইতিহাস বলি, মুখে দাড়ি নাই, পরনে শার্ট পরে, ফুল প্যান্ট পরে এই তারাকান্দা ফুলপুর ময়মনসিংহ থেকে শাপলা চত্বরে যখন নবীর ইজ্জত হেফাজতের জন্য 5 মে 2013 সাল আল্লামা শাহ আহমদ শফী ডাক দিয়েছিলেন, ওকে দেখলে মনে হয় না মুসলমান, কোনো আলামত নাই, মুখে দাড়ি পর্যন্ত নাই, কিন্তু মাথায় কালেমার পতাকা নিয়ে নবীর ভালোবাসায় এই ময়মনসিংহ থেকে শাপলা চত্বরে গিয়ে নিজের জীবন দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওই যুব সমাজের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের সারা বাংলাদেশের সমস্ত মানুষকে কাঁদায়া যিনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখিয়েছেন, শরীফ ওসমান হাদি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বল্প সময় সংগ্রাম করে যিনি শ্রদ্ধার যে জায়গায় স্থান করে নিয়েছে, আল্লাহর কসম করে বলি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। শরীফ হাদির প্রত্যেকটা রক্তের ফোঁটার কসম খেয়ে বলি, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে মানুষ বিদায় জানিয়েছে। কোনদিন ভারতকে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে রাজনীতি করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো ভারত। ভারত যেই দেশের বন্ধু হয়, ওই দেশের শত্রুর প্রয়োজন হয় না, ওরাই সবচাইতে বড় শত্রু, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আগামীতেও আমরা এমন মানুষকেই দায়িত্ব দিতে চাই যারা ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে, ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করবে। কোন দালালি আর চাটামি, আমরা দালালির কোন রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। আমরা আপোষ দেখতে চাই না, সংগ্রাম সংগ্রাম করে দেশে বাঁচতে চাই। আমরা দিল্লির স্লোগান নয়, ঢাকার স্লোগান নিয়ে বাঁচতে চাই। শরীফ ওসমানের রক্তের সাথে আমরা গাদ্দারি করতে চাই না। এমন বিশ্বস্ত মানুষকে আমাদের এলাকায় ক্ষমতার মস্তদে আমরা বসাইতে চাই। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো, দিন আর ধর্ম যেমন আমাদের এক হাতের মতন, এক চোখের মতন, দেশটাও আমাদের একটা চোখের মতন। ইসলাম যদি আমার ডান চোখ হয়, বাংলাদেশ আমার বাম চোখ, দুটো চোখের সমান গুরুত্ব। এই জন্য দেশের জন্য, ধর্মের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে লড়াই করব, বলেন ইনশাআল্লাহ। এমন একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। আগে তো কইতেন আলেমরা এখন আমরা পাবলিক বিপদে আছি, কোন আলেমের পক্ষে যাবো, কার বিপক্ষে যাবো। এখন আলেমরা এক হয়েছে, এখন পাবলিকের পালা। কথা বলেন, এখন আপনাদের পালা। তারা তাদের দ্বিধা দ্বন্দ্ব মত পার্থক্য সব ভুলে এক কাতারে আসছে। এখন শুধু আপনাদের ওয়াদা রক্ষা করার পালা। আমি শুধু মোহাম্মদুল্লাহ ভাইয়ের কথা বলবো না, তিনি আমার ভাই। আমি একাধিকবার তার সাথে উমরার সফর করেছি, মক্কায় এক হোটেলে থেকেছি, মদিনায় এক হোটেলে থেকেছি, রাতের পর রাত একসাথে কথা হয়েছে, গল্প গুজব হয়েছে।
তিনি রাজনীতি করে মানুষের কাছ থেকে দুর্নীতি করে টাকা খাইতে হবে এই মন মানসিকতার এবং অবস্থানে তিনি নাই। আল্লাহ তাকে যথেষ্ট অর্থ, সম্মান, সম্পত্তি, ইজ্জত, সম্মান সব দিয়েছে। তার রাজনীতিতে তিনি আসতেও চান নাই, জোর করে দেওয়া হয়েছে আপনি জনগণের খেদমতের জন্য রাজনীতি করবেন। আমি শুধু ওনার দলের পক্ষ হয়ে কথা বলবো না। যদি 8 দলীয় যে জোট হওয়ার একটা সম্ভাবনা আছে, সমঝোতার যে একটা সম্ভাবনা আছে, 8 দলীয় জোট থেকে যদি আমার ভাইকে এই এলাকার জন্য উপযুক্ত মনে করে মনোনয়ন দেয়, আপনারা সবাই আমার ভাইয়ের পাশে থাকবেন তো? এই ওয়াদা দেন থাকবেন তো? এই পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? পাওয়া যাইব না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হেফাজত, খেলামত, ঐক্যজোট, তাবলীগ, চরমনাই কিচ্ছু বুঝি না। সব দল মত নির্বিশেষে 8 দলীয় জোট থেকে যারা সিদ্ধান্ত হবে, আমরা ভাইকে কথা দিয়া, পরামর্শ দিয়া, আন্তরিকতা দিয়া, সামান্য একটু ধাক্কা দিয়া হলেও সহযোগিতা করব, কখনো বিরোধিতা করব না। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন নবীর প্রতি ভালোবাসা, দেশের প্রতি মায়া টান নিয়ে দেশ আর ধর্মের জন্য আমাদেরকেও কবুল করেন। বলেন আমিন।